হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড সেট করলাম। তোমরা হয়তো ভিডিওটি দেখে বুঝতেই পেরে গেছো। এবার তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়ে থাকে, মানে ভালো লেগে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে আমি কি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না পুরোনো ব্যাকগ্রাউন্ডে মানে নীল ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবো। তাই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে আজকে আমাদের ভিডিও টপিক কি? আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বেস্ট লুকস ম্যাক্সিম ফুড, মানে যে খাবারগুলি বা সে কিছু ফুডের কথা বলবো যে খাবারগুলো তুমি খেলে তোমার লুকস একদম ম্যাক্সিম হয়ে যায় বা তোমার লুক ম্যাক্সিমে সাহায্য করবে, বা এই ফুডগুলি বা এই জাতীয় খাবারগুলি, ঠিক আছে, এই ধরনের খাবারগুলি তোমাদের লুকস অনেকটা ইনহ্যান্স করবে। সেই খাবারগুলি কি, সেই জিনিসটা জানার আগে তোমাকে সর্বপ্রথম একটা কাজ দিলাম। কাজ হচ্ছে তোমাকে যে কোনো তুমি আমাকে একটা গাইড দাও যে আমি এই ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করতে পারি, কমেন্টে জানিও। ঠিক আছে, এবার এবার খাবার জানার আগে বা লুক লাক্সিং ফুড জানার আগে সবারই প্রথমে আমাকে বলে রাখি, তুমি যদি পার্টিকুলার কোনো জিনিস করে যাও এবং তুমি যদি কোনো রেজাল্টের চিন্তা না করে থাকো, তাহলে তুমি কখনোই পার্টিকুলার সেম রেজাল্ট পাবে না। ঠিক আছে, তাই চেষ্টা করো কোনো যদি কাজ শুরু করো তার রেজাল্ট অর্জন করা। সেই হিসাবে আমি বলছি, তুমি ধরো এখন জিম শুরু করেছো, ঠিক আছে, তুমি জিম যাচ্ছ 1 মাস কি 2 মাস হয়ে গেল, ঠিক আছে, তুমি রেগুলারলি জিম যাচ্ছ, ঠিক আছে, 3 মাস 4 মাস হয়ে গেল। এবার তোমার আসে তোমাকে সাহায্য করার উপায়, কারণ তুমি রেগুলারলি জিম যাচ্ছ 3 থেকে 4 মাস কিংবা 6 মাসও হয়ে যাচ্ছে। এবার তোমাকে সাহায্য করবে কি, ক্রিয়েটিন, ওয়ে প্রোটিন, এগুলো আসে পরে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু জিমের আগে আসে না, ঠিক আছে, জিমের পরে আসে। কারণ যখন তুমি জিম করে মানে এক্সারসাইজ করবে, মানে তোমার মাসেলস মানে বডির মাসেলস এর উপর প্রোগ্রেসিভলি ওভারলোড করবে, তখন তোমার মাসেলকে রিকভার করতে টাইম লাগবে। যার ফলে এই রিকভার করতে টাইম লাগাটার সময়টাকে রিডিউস করে মানে কমাবে ওই জাতীয় সাপ্লিমেন্ট গুলা। ঠিক আছে, তাই তুমি যদি মনে করো যে আমি জিম না গিয়েই স্ট্যামিনা বুস্টার নিয়ে নেবো বা পাওয়ার বুস্টার নিয়ে নেবো বা পাওয়ার গেন মাসেল নিয়ে নেবো বা ক্রিয়েটিন জাতীয় জিনিস নিয়ে নেবো, ঠিক আছে, বা ওয়ার্কআউটে সেই আগে যেটা নাই সেটা নিয়ে নেবো, বিসি ডবল এ নিয়ে নেবো, তাহলে এগুলো কিন্তু আমার কাছে একদম ইউজলেস হবে। এগুলো খেলে তোমার কিডনি একদম খারাপও হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলছি তোমাদেরকে, তুমি যদি লুক ম্যাক্সিং করে থাকো বা তুমি যদি চাও যে হ্যাঁ আমি লুক ম্যাক্সিং করবো এবং ওইদিকে তোমার মতামত বা তোমার মত পার্থক্য আছে যে হ্যাঁ আমি লুক ম্যাক্সিং করবো, হয় নেক্সট মানে নিউ ইয়ার রেজুলেশনসটি ফলো করবো, তাহলে আমি কিছু ফুডস বলছি, সেই ফুডস তোমরা যদি ফলো করো লুকস অনেকটা ইনহ্যান্স হবে। শুধু লুকস ইনহ্যান্স হবে না, তোমার ওভারঅল হেলথ অনেকটা ভালো হয়ে যাবে। তো সেই ফুডগুলো কি, সেই ফুডগুলো হচ্ছে বেশি ধরনের প্রোটিন খাওয়া, মানে প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খাওয়া। আমরা জানো যে আমাদের প্রোটিন কনজিউম কতটা কম করি। দিনে হয়তো বাঙালিরা আমরা দিনে খুব খাবার ভালোই খাই, কিন্তু আমাদের প্রোটিন কম থাকে। সে খাবারগুলির মধ্যে প্রোটিন থাকে 20 থেকে 30 গ্রাম কিংবা ম্যাক্সিমাম 40 থেকে 50 গ্রাম, তার বেশি থাকে না কিন্তু। ম্যাক্সিমাম বললাম, মিনিমাম থাকে 20 থেকে 30 গ্রাম। ঠিক আছে, এবার তোমাদের বডিতে ওয়েট কত, মানে তোমার ওজন কত? তোমার ওজন হবে 70 কেজি কিংবা 60 কেজি কিংবা 55 কেজি। এবার আমাদের মানে WHO বলে যে তোমার যে ওজন তার 2 গুণ বেশি তোমাকে প্রোটিন খাওয়া জরুরি। এবার ধরো তোমার ওয়েট 50 কেজি, ঠিক আছে, তোমাকে 100 গ্রাম প্রোটিন খাওয়া জরুরি, মানে ভালো, মানে তুমি যদি খাও তাহলে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, এবার 100 গ্রাম প্রোটিন খাওয়া তো খুবই কঠিন হয়ে পড়ে, কারণ কারো ওয়েট যদি তোমার 90 কেজি হয়, তো তার পক্ষে 180 গ্রাম প্রোটিন খাওয়া কিন্তু খুবই কষ্টকর এবং খুবই মানে এক্সপেন্সিভ হয়ে ওঠে। তাই এই জিনিসটা করা বন্ধ করো। তুমি জানি জানি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয় যে তুমি এই জিনিসগুলো অ্যাফোর্ড করে নেবে, মানে ওই প্রোটিন অ্যাফোর্ড করে নেবে বা ভালো ভালো প্রোটিন, পনির বা চিকেন এসব যদি খাবার একটু বেশি খাবে, মানে বেশি করে খাবে। ঠিক আছে, আমরা বাঙালি ভাই, আমাদেরকে একটু ধরে বুঝে চলতে হয়, তাই না? তাহলে তোমরা কি করবে, যদি তোমার প্রোটিন ইনটেক পুরো হয়ে যাবে, WHO কে ভুলে যাও। ঠিক আছে, তোমার যতটা বডি ওয়েট ততটা প্রোটিন কনজিউম করো। তোমার যদি 50 কেজি ওয়েট বডি ওয়েট হয়, তাহলে 50 কেজি প্রোটিন খাও। তোমার যদি 60 কেজি ওয়েট হয়, 60 গ্রাম প্রোটিন খাও। তোমার যদি 100 কেজি বডি ওয়েট হয়, তাহলে তুমি 100 গ্রাম প্রোটিন খাও। এবার তুমি বলো দাদা আমার তখন 18 বছর বেরোয়নি, আমি তখন 13 বছর, আমি তখন 14 বছর, আমি তখন মানে 21 বছর পার হয়ে গেছি, তাহলে আমি কি করবো? সবার জন্য সেম ফ্যাক্টর এবং সবার জন্য সেম অঙ্ক তোমাদের মধ্যে আসবে। প্রোটিন খাওয়া শুরু করা আসবে, কারণ তোমরা যদি প্রোটিন খাও তাহলে তোমাদের ওভারঅল মাসেলস বা ওভারঅল হেলথ ইমপ্রুভ হয়, তার সাথে তোমার ওভারঅল ব্রেনের মানে মেন্টাল হেলথ ওভারঅল একটু ভালো হয়। ঠিক আছে, প্রথম পয়েন্ট বা প্রথম ফুড আমি তোমাকে বললাম। সেকেন্ড ফুড আমি রেখেছি ফ্রুটস গুলো।
মানে মাল্টিভিটামিন জাতীয় দ্রব্য আমাদের দেহে বা আমাদের শরীরে যে আমরা খাবার বা নতুন নতুন দিনে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি তাদের মধ্যে বেসিক্যালি খুবই কম মাল্টিভিটামিন থাকে, থাকেই না বলতে পারো। তাহলে এই ব্যাপারটা আমাদের পূরণ করার জন্য আমরা সাপ্লিমেন্ট নিতে হবে। এবার সাপ্লিমেন্ট নেওয়ার মতো পয়সা আমাদের এখন নেই, সেই হিসাবে আমরা কি করতে পারি, সেই হিসাবে আমরা ভালো কিছু ফ্রুটস খেতে পারি। যেমন ধরো গাজর খেতে পারো তোমরা, আপেল খেতে পারো, ঠিক আছে, তারপরে বেদানা খেতে পারো, ডালিম যে জিনিসটা হয়, কলা খেতে পারো। এসব এসব ফ্রুটস খুব কিন্তু এক্সপেন্সিভ নয়, বাজারে ইজিলি এবং সস্তাতেই পাওয়া যায়। তোমরা যদি রেগুলারলি দুটো থেকে তিনটে ফ্রুটস খাওয়া রেগুলারলি শুরু করো তাহলে তোমাদের হেলথ তো পাল্টিয়ে যাবে, তার সাথে তোমার স্কিন অনেকটা পাল্টিয়ে যাবে। তোমরা দেখবে যাদের রোগ হয়, মানে যারা হাসপাতালে ভর্তি হয়ে থাকে, তাদের তারা যখন হাসপাতাল থেকে বেরোয় তাদের তাদের স্কিনটা একদম পরিষ্কার হয়ে যায়, মানে তাদের স্কিনের আর একটা গ্লো হয় কেন থাকে বলতো, তারা হাসপাতালে রেগুলারলি ফ্রুটস কনজিউম করে, তাদের প্রতিবেশী পাড়ার লোকজন তাদের রেগুলারলি ফ্রুটস দিয়ে আসে এবং সেটি সে কনজিউম করে, যার ফলে তাদের স্কিন পাল্টে যায়, একদম স্কিনে একটা গ্লো চলে আসে, একদম শাইনিং গ্লো চলে আসে। তাই তোমরা শুরু করো, তোমরা রেগুলারলি দুটো থেকে তিনটে ফ্রুটস খাওয়ার চেষ্টা করো। বেসিক্যালি একটা দিয়ে শুরু করো, প্রতিদিন তুমি একটা ফ্রুটস খাও, তারপরে আস্তে আস্তে এক সপ্তাহ পর দুটো করো, এরকম ভাবে করে যাও, দুটোই রাখো মিনিমাম। তুমি ম্যাক্সিমাম তিনটে রাখতে পারো, তুমি চারটে রাখতে পারো, দুটোই রাখো। এবার দুটো ফ্রুটস তোমরা কি রাখবে, তোমরা যদি একটু হাই ক্লাসে মানে একটু হাই ফ্যামিলি থেকে হয়ে থাকো তাহলে একটি করে ডালিম মানে বেদানা আর একটি করে আপেল রাখো। তোমরা এই টিপসটি মানে এই দুটো ফ্রুটস 1 মাস কি 2 মাস খেয়ে রাখো রেগুলারলি, তোমাদের চোখের সামনে তুমি রেজাল্ট পেয়ে যাবে, এমন রেজাল্ট পাবে যে তুমি অন্য কোনো ওষুধে তোমাকে অন্য কোনো ক্রিম লাগিয়েও তোমাকে ওই রেজাল্ট দিতে হবে না, একদম ন্যাচারাল গ্রো তোমার মুখে চলে আসবে। ঠিক আছে, তাহলে দুটো ফ্রুটস তোমার কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর ফ্রুটসে আসে, 3 নম্বর ফ্রুটসে আমি রেখেছি একটা সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্ট নাম হচ্ছে ক্রিয়েটিন। আমরা বাঙালিরা আমরা জানি যে আমরা মাছ ভাত খেতে খুব পছন্দ করি। ঠিক আছে, এবার মাছ ভাত কেন বললাম তো বোঝো, ওর পয়েন্টটা বোঝো। ক্রিয়েটিন আমি এই জিনিসটা রাখার সব থেকে জিনিসটা, ক্রিয়েটিন জিনিসটা বোঝো, ক্রিয়েটিন জিনিসটা হচ্ছে আমাদের শরীরে ক্রিয়েটিন এই জাতীয় সাপ্লিমেন্টটি এই জাতীয় দ্রব্যটি আমাদের শরীরে জলের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের মাসেলসে এবং আমাদের রক্ততে জলের সঞ্চালন বেশি হয়, যার ফলে আমাদের দেহে বেশি গ্রো করতে সুবিধা হয় এবং বেশি রক্ত সঞ্চালন করতে আরো সুবিধা হয় বা রক্ত বেশি বেড়ে যায়। তাই আমি মানছি যে মাছ মাংস ভিতরে ক্রিয়েটিন থাকে, কিন্তু আমরা তো রেগুলারলি কনজিউম করি না। তোমরা কি রেগুলারলি মাংস বা মাছ খেয়ে থাকো? তাহলে তোমার ক্রিয়েটিন না নিলেও চলে যাবে। আমি জানি 90% বলবে না আমি রেগুলারলি মাছ মাংস খেয়ে থাকি না বা ডিম খাই না, সেই ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নিয়ে নাও, অ্যাজ ইট ইজ এ নিও, অ্যামাজন থেকে নিও, 200 কি 300 টাকা পড়বে। ঠিক আছে, নিয়ে নিও, তোমার 1 থেকে 1.5 মাস ইজিলি চলে যাবে। তোমরা যদি রেগুলারলি ক্রিয়েটিন নাও তোমাদের মাসেলসে কিন্তু মানে জল বা ওয়াটার স্টোর হয়ে যায়। এটি কোনো সাইড এফেক্ট নেই, এটি খেলে তোমার কিডনি খারাপ হবে না, বা এটি কখন খাবো তুমি যখন রাতে খেলে রাতে খেও, সন্ধ্যেবেলা সন্ধ্যে খেও, সকালে উঠে খেও, যখন খুশি তোমার। দিনে 3 থেকে 5 গ্রাম, তোমরা যদি বিজ্ঞানার হও মানে কোনোদিন যদি ক্রিয়েটিন না নিয়ে থাকো তাহলে 3 গ্রাম কনজিউম করো, পরে সপ্তাহ পর কিংবা 1 মাস পর 5 গ্রাম করে দিও। পয়েন্ট ক্লিয়ার হলো? এই 3টে ফুড তোমরা যদি খাও, কনজিউম করো রেগুলারলি 1 থেকে 3 মাস, তোমাদের স্কিন কোয়ালিটি ভালো হয়ে যাবে, তোমাদের হেয়ার কোয়ালিটি ভালো হয়ে যাবে, তোমাদের ওভারঅল হেলথ ইমপ্রুভ হয়ে যাবে, তোমাদের মেন্টাল হেলথ ভালো হয়ে যাবে, আরো 100 ধরনের রোগ থেকে তুমি একদম দূরে থাকবে। এবং তোমরা যে গোটা বছর তোমার ঠান্ডা লেগেই থাকে, জ্বর থাকে বা কাশি, নানান ধরনের রোগ লেগে থাকে, এই রোগগুলো তোমার লাগবে না। ঠিক আছে, কারণ মাল্টিভাইটামিনস প্রোটিন এই জিনিস তোমরা বেশি কনজিউম করছো, যার ফলে তোমাদের রোগ বালাই থেকে দূরে থাকবে। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা যে জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো।